আজ বানাবো সবজি, চিকেন আর চাল দিয়ে একটা সুন্দর রেসিপি। তাহলে দেখা যাক এই রেসিপিটা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টসের দরকার। নতুন এই রেসিপিটার জন্য এখানে খুব কম পরিমাণ, এই 100 গ্রাম মতো চিকেন টুকরো টুকরো করে কেটে এটাকে ভালো করে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে ম্যারিনেট করছি। দিয়েছি নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স। চাইলে প্রথমে একটু লেবুর রস মাখিয়ে নিতে পারেন, বা কেউ চাইলে একটু দইও দিতে পারেন। যেরকমভাবে চিকেন ম্যারিনেট করে সেরকম করে এটা ভালো করে মাখিয়ে একদম 10 থেকে 15 মিনিট এটা রেখে দেবো এরকম করে। আর ততক্ষণে এই দিকে কী করব দেখে নেওয়া যাক। এরপর কিছুটা চাল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। অনেক রকম সবজি কুচো কুচো করে কেটে নিয়েছি। একটা ছোট আর একটা হাফ ক্যাপসিকাম আর কিছু বিনস এখানে কুচো কুচো করে কেটে দিচ্ছি। একটা গোটা টমেটোর অর্ধেকের একটু বেশি অংশ কেটে রেখেছি। এখানে দুটো ছোট আর একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছি। এই সবজিগুলো এখানে দেওয়া হবে। এবার দেখা যাক কি করব। একদম অল্প পরিমাণে সাদা তেল নিয়ে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন। আর আলু ভাজতে দিয়ে দিয়েছি প্রথমে, কারণ এটাই বেশি টাইম লাগবে। একদম লো ফ্লেম থাকবে, একদম লো। এখানে স্টার্ট করে দিয়েছি আলু ভাজতে। এরপর দেবো বাকি সবজিগুলো, একটুখানি হয়ে যাবে তারপর দেবো বাকি সবজিগুলো। আলুগুলো 3-4 মিনিট ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার আগে থেকে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর বিনস। এগুলো এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ফ্লেমটা কিন্তু থাকবে লো ফ্লেমই থাক, আস্তে আস্তে হোক। সবজিগুলো এখানে হোক আস্তে আস্তে। এটির মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সাদা তেল দিয়ে আবার আর একটা আলাদা প্যানে হালকা করে ভেজে নিচ্ছি। এখানেও ফ্লেম লো থাকবে, লো তো মিডিয়াম করতে পারেন। এবার এই সবজিগুলোর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল অ্যাড করে দিলাম। এবার এখানে কিছু মশলাপাতি অ্যাড করতে হবে। কি কি মশলা অ্যাড করব দেখে নেওয়া যাক। প্রথমে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, খেয়াল করে দেখবেন সবজি স্টেপে কিন্তু আমি দিইনি, মশলা অ্যাড করি, এখন করছি যাতে ভালো করে রাইসের সাথে মেশে। ভালো করে দিয়ে দিলাম। এবারে দেবো একটু ধনে গুঁড়ো। এইভাবে অ্যাড না করতে পারলে চামচে করে নিয়ে অ্যাড করতে পারি, আন্দাজ মতো দিতে হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট। মশলাপাতি দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে অ্যাড করে দেবো জল অ্যাড করার পর লো ফ্লেমে এটাকে কুক করতে দিয়ে দেবো। সবচেয়ে ভালো হয় এরকম টাইপের ঢাকা থাকলে, এটা দিয়ে চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা একটু টাইম লাগবে। চিকেনগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, দেখুন লালচে লালচে হয়ে গেছে। এবার এটা কুক করার অপেক্ষা। তারপরে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ এটা ভাপে সেদ্ধ হওয়ার পর এখানে চাল বেড়ে গেছে, আবার গ্র্যাজুয়ালি জল অ্যাড করতে হবে। তার আগে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন, কারণ আগে থেকে কিন্তু ক্যাপসিকাম দেওয়া ছিল। এই রেসিপিটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কার স্টেপটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে হলুদ আগে অ্যাড করিনি, এই স্টেপে একটু অল্প পরিমাণে অ্যাড করে দেবো। চাইলে হলুদ না দিয়েও করতে পারেন।
ছড়িয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এইগুলো দিলে রান্নার টেস্ট অনেকটা অন্যরকম হয়ে যায়, আমার ভালো লাগে খুব খেতে, সেই জন্য এটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। চাল আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে লাস্টে অ্যাড করে দিয়েছি চিকেনের টুকরোগুলো। এখানে আগে ভেজে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করে আরও একটুখানি নাড়াচাড়া করে তারপরে এটা নামিয়ে নিতে হবে। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো, আর এই রেসিপিটার একটা নতুন নাম কিন্তু আপনাদের দিতে হবে, সাজেস্ট করবেন একটা নাম। আমি বুঝতে পারছি না কী নাম দেব, আপনারা সবাই কমেন্টে আপনাদের ইচ্ছের মতো নাম লিখুন, যারটা সবচেয়ে ভালো লাগবে সেইটাই হবে এই রেসিপির নাম। তাহলে দেখতে থাকুন সৌরভস ডায়েরি, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে বলবেন কেমন লাগলো।